সাদা তুষারের চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। সোমবার দেশটিতে বিগত ১০ বছরের মধ্যে আঘাত হানে সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। এতে রেকর্ড পরিমাণ তুষারপাতের সাক্ষী হয় নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ ৭ রাজ্যের বাসিন্দারা। এর মধ্যে রোড আইল্যান্ডে সর্বোচ্চ ৩৬.২ ইঞ্চি তুষারপাতের খবর পাওয়া গেছে। তুষারঝড়ের দাপটে অনেক রাজ্যে উপচে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ফলে নিউ জার্সি ও ম্যাসাচুসেটস সহ বিস্তীর্ণ অঞ্চলে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। এছাড়া তুষারপাতে ব্যাহত যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা, বাতিল হয়েছে ১০,০০০-এর বেশি ফ্লাইট। ভালো মানের রডের থেকেও ১২% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। তবে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের খবর, যুক্তরাষ্ট্রের উপকূল থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে বোম সাইক্লোনটি। মঙ্গলবার থেকে নিউ ইয়র্কের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হবে সশরীরে পাঠদান। I hope our students enjoy their snow day today and stay warm and safe throughout, but I do have some tough news to share. School will be in person tomorrow. এছাড়া মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, মঙ্গলবার নাগাদ নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যের আবহাওয়া হিমাঙ্কের উপরে উঠবে। তবে রাস্তায় বরফ জমে থাকায় ব্যাহত প্রবাসী বাংলাদেশির জনজীবন। দরজার সামনে জমে থাকা তুষার সরাতে যুদ্ধে নামতে হয়েছে অনেককে। বেশি স্নো পড়তেছে, কারণ মানুষ গাড়ি ঘোড়া যাতায়াতে অনেক কষ্ট হয়েছে। রাস্তাঘাট সবগুলা বলো, মানে কোনো দোকান খুলতে পারছে না, আমরা খুব কষ্ট হয়। মোটামুটি স্লিপার হচ্ছে চাক্কা বারবার, আর তো রাস্তা ক্লিন নাই। পেটারসনের অবস্থা খুবই খারাপ। 24 আওয়ার স্নো হয়েছে আমাদের পেটারসনে। মানুষের জনজীবন খুব কঠিন যাচ্ছে, অনেকে কাজে যেতে পারছে না। শুধু সড়ক নয়, শুভ্র বরফে ঢেকে থাকা গাড়ি থেকেও বরফ সরাতে কাজ করছেন স্থানীয়রা। অনেক স্থানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। হাঁটু সমান এই তুষারই বলে দিচ্ছে ঝড়ের ভয়াবহতা। হাড় কাঁপানো বাতাস আর তীব্র ঠান্ডায় এই পথঘাট এখন এক সাদা মরুভূমি। তুষারপাত ধীরে ধীরে কমে আসলেও এই বরফের পাহাড় সরিয়ে জনজীবন স্বাভাবিক হওয়াই এখন বড় চ্যালেঞ্জ। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র।